আজকে আমি ভীষণই সুস্বাদু একটি এঁচোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রকম এঁচোড়ের তরকারি যদি বাড়িতে বানানো হয় তাহলে মাছ মাংস দূরে ফেলে রেখে শুধু এই এঁচোড় দিয়েই সমস্ত ভাত খেয়ে নিতে ইচ্ছে করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে এঁচোড়গুলো কেটে নিয়েছিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার একটি প্রেসার কুকারের মধ্যে সব এঁচোড়গুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লবণ দিয়ে দুটো হুইসেল দিয়ে নেব। তো এটি হোক, ততক্ষণে আমি রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে বেশ খানিকটা আদা, একটি রসুন আর ঝালের জন্য 5 থেকে 6টি শুকনো লঙ্কা একসাথে ভালো করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। এখানে মশলাটা বেটে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 3টে শুকনো লঙ্কা, কয়েকটি দারচিনির ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর 4 থেকে 5টি এলাচ 1 মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নিলাম। এবার 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে দিয়ে আবারও 1 মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নেব। তো এই ভাজা মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে এটিকে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াতে যে তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব। তার জন্য 2 টুকরো দারচিনি আর 1 চামচ মতো গোটা জিরে আর 1টি শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নিলাম। এবার একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও খুব ভালো করে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আরও কয়েক সেকেন্ড মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা একদম ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, টমেটোও গলতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে। তো আলু দিয়ে সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা কাঁঠাল বা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত উপকরণ। বন্ধুরা, এইভাবে এঁচোড়ের সবজি একদিন হলেও বাড়িতে খেয়ে দেখবেন। এর স্বাদ এতটাই সুন্দর হয় যে শুধু ভাতই নয়, রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এই ভাজা মশলা দিয়ে এঁচোড়ের তরকারি একবার হলেও এই প্রসেসে রান্না করে দেখবেন, আঙুল চাটতে কিন্তু বাধ্য হবেন। তো এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিয়ে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আর তরকারিটা খুব ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো হতে দেব। তো 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন তরকারির কালার কতটা সুন্দর এসেছে। আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এখন আগে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকেই 1 চামচ মশলা এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার তরকারিটা নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তো এইভাবে এঁচোড়ের তরকারি রান্না করে গরম 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 ভাতের সাথে পরিবেশন করুন, ব্যাস আর অন্য কোনো কিছু লাগবে না দুপুরের ভাতটি খাওয়ার জন্য। এই এঁচোড়ের সবজি দিয়ে কিন্তু সমস্ত ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না।